الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ইশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এবং নামাজের পরপরই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরের ধারাবাহিকতায় আমরা বিগত দিন আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব আর রহমানির রহিম থেকে নিয়ে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, যার অর্থ হলো সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে একটু অর্থটা বলি। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আরেকটা তর্জমা অনেক সময় আগে করতো মানুষ, সেটা হলো যে সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। এইভাবে করাটা সুন্দর না, কারণ যখনই বলবেন ওই আল্লাহ তাআলার জন্য, তখন কেমন যেন একটা সন্দেহ আসে, মনে হয় যেন আরো কোন আল্লাহ আছে। এজন্য একসাথে বলতে হবে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, প্রশংসার সাথে সাথে শিরিক বর্জন করার শিক্ষা দিয়েছেন। সামনে যে আয়াত বলা হচ্ছে, বান্দা যখন এই আয়াত প্রথম আয়াত পড়বে তখন প্রশ্ন হয় সকল প্রশংসা তো আল্লাহ তাআলার জন্য, তার আরো কোনো গুণ আছে নাকি? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন প্রশ্ন হয় যেই আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, তার আর কি কি গুণ আছে? তখনই বান্দা পড়ে আর রহমানির রহিম। আর রহমানির রহিম যার অর্থ হলো যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। রহমান এবং রহিম এই দুটি শব্দের অর্থই দয়ালু। দুটি শব্দের অর্থই কি? দয়ালু। তবে একটু পার্থক্য আছে। এই দুটি শব্দই রহমাতুন শব্দ থেকে নির্গত হয়েছে। রহমাতুন মানে দয়া, রহমাতুন মানে দয়া করা। আর এই দুটি শব্দই এই একটা শব্দ থেকে বের হয়েছে, কিন্তু পার্থক্য হলো রহমানের মধ্যে দয়ার আধিক্য বেশি, আর রহিমের মধ্যে দয়ার আধিক্য একটু কম রহমানের তুলনায়। বুঝে আসছে বিষয়টা? তাফসীরের মধ্যে লিখে যে আর রহমান এটা হলো আম বা ব্যাপক। রহমান কি? আম। আর রহিম হলো খাস। রহমান শব্দের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দয়ালু দুনিয়ার সকল মখলুকের জন্য। এই রহমানের দয়া থেকে কোনো মখলুক মাহরুম নয়, চাই সে কাফের হোক অথবা মুসলিম হোক, সবাই আল্লাহ তাআলার রহমতের মধ্যে বেষ্টিত। সমস্ত মখলুক আল্লাহ তাআলার এই রহমত পাইতেছে। দুনিয়ার মধ্যে যত মানুষ দেখতেছেন, আপনি যত মখলুক দেখতেছেন, সমস্ত মখলুকই আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হচ্ছে। কোনো একটা মখলুক আল্লাহ তাআলার রহমত ছাড়া একটা পাও সামনে আগাইতে পারে না। সুবহানাল্লাহ। এমনকি কোন মুমিন সে যত বড় ইবাদত করুক না কেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া সে জান্নাতে যাইতে পারবে না।
হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, বলার পরে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবীজি বললেন, হ্যাঁ, আমিও আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। যে নবীর কোনো তুলনা হয় না, সকল নবীদের সরদার খাতামুন নবীন, তিনি বলতেছেন যে আমি আল্লাহর রহমতের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছুই করতে পারে না। তাই রহমান শব্দের মধ্যে সমস্ত মাখলুকই দাখিল। আর রহিম শব্দটা, এটা কিয়ামতের দিনের জন্য আল্লাহ তাআলা রহিম হবেন শুধু মুমিনদের জন্য। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা শুধু মুমিনদের জন্য রহিম হবেন। কিয়ামতের দিন অন্য কোন মাখলুকের জন্য, অন্য কোন কাফের মুশরিকের জন্য আল্লাহ তাআলা রহিম হবেন না। রহিম হবেন একমাত্র যে ব্যক্তি মুমিন মুত্তাকি হবে তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা বর্ণনা এসেছে যে এই রহিম, এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও মুমিনদের জন্য আল্লাহ তাআলা রহিম হবেন। রহমানের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে বেষ্টন করে নেবেন, কিন্তু রহিম শব্দটাও আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহিম হবেন। একটা আয়াতের সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি ওই সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সত্তা যিনি তোমাদের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারাও তোমাদের জন্য রহমতের দোয়া করেন। কেন দোয়া করেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে ভ্রষ্টতার অন্ধকার থেকে বের করে হিদায়াতের আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়েছেন কেন? আমরা যেন ভ্রষ্টতার অন্ধকার থেকে বের হয়ে হিদায়াতের পথে আমরা আসতে পারি। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর রহিম, তিনি অতিশয় দয়ালু। আমরা যে ঈমান গ্রহণ করেছি এটা এই রহিমের কারণে, এটা আল্লাহ তাআলার রহমতের কারণে আমরা ঈমান পেয়েছি, অন্যথায় আমরা ঈমান পাইতাম না। ভাইরা আমার, এই জন্য রহমান আর রহিম এই দুটার মধ্যে একটু পার্থক্য হলো, রহমান আম মানে ব্যাপক, আর রহিম হলো খাস, যেটা মুমিনদের জন্য এবং কিয়ামতের দিনেও মুমিনদের জন্যই তিনি রহিম হবেন। তো উভয় দিক লক্ষ্য করে বলা যায় যে রহমান হলো দুনিয়ার সকল মানুষের জন্য, রহিম আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য মুমিনদের জন্য, আবার দুনিয়াও মুমিনদের জন্য। শুধু মুমিনদের জন্য খাস রহিম শব্দটি। দুনিয়ার মধ্যে আপনি যে ইবাদতই করেন না কেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনার ওই ইবাদত কবুলও হবে না, ওই ইবাদত কবুল হবে না। বনি ইসরায়েলের একটি ঘটনা আছে যে এক ব্যক্তি দোয়া করেছিল যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিবা, সেই মৃত্যুটা যেন তোমার সিজদা অবনত হয়, আর আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন নির্ভেজাল ইবাদত করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সেই বুখারীর মধ্যে আসছে, তাকে সব ব্যবস্থা করে দিয়েছেন যে নোনা মানে সমুদ্রের পানি তো লবণাক্ত থাকে, লবণাক্ত পানির মাঝে একটি পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা একটা গাছ দিয়েছেন, ডালিম গাছ। সেই ডালিম গাছে প্রতিদিন একটা করে ফল হতো, একটা ফলই তার সারাদিনের খাবারের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। চারিপাশে লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের মধ্যে, তাফসীরের মধ্যে আসছে আঙ্গুলের মতো এতটুকু একটা ছিদ্র করে দিয়েছেন, যেখান থেকে মিষ্টি পানি বের হতো। সুবহানাল্লাহ। এইভাবে এই ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। কত বছর ভাই? 500 বছর। ভেজাল ইবাদত না নির্ভেজাল ইবাদত? নির্ভেজাল ইবাদত করেছে। নির্ভেজাল ইবাদত করার পর তার দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন সিজদা অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিকে কিয়ামতের দিন ওঠানো হবে। ওঠানোর পর বলা হবে যে যাও এই ফেরেশতারা, একে আদখিলহুল জান্নাতা বিরহমাতি, একে আমার রহমতে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ওই ব্যক্তি প্রশ্ন করবে, আল্লাহ সারা জীবন ইবাদত করলাম, নির্ভেজাল ইবাদত 500 বছর পর্যন্ত, আর এখন তুমি বলতেছো তোমার রহমতে, তোমার দয়ায় আমি জান্নাতে যাব। আমি তা যাব না, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। সে বলছে বাল বি আমালি, বরং আমি আমার আমলের মাধ্যমে যেতে চাই। তখন আল্লাহ তাআলা কোনো জবাব দেন না, আবার বলে এই ফেরেশতারা যাও, ওকে জান্নাতে পাঠিয়ে দাও। এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, আল্লাহ তাআলা দ্বিতীয়বারও জবাব দেন না, তৃতীয়বারে একই অবস্থা, তৃতীয়বার, চতুর্থবার আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি যদি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও তাহলে আসো, এবার হিসাব নেই।
হাদিসের মধ্যে আছে ইদানু কিশামত দিবা, যখন কোনো বান্দার হিসাব নেওয়া হবে তখন ওই ব্যক্তি শাস্তি ছাড়া হিসাব দিতে পারবে না। ওই ব্যক্তির শাস্তি পেতেই হবে। আল্লাহ তাআলার কাছে আমরা কোনো জিনিসের হিসাব পরিপূর্ণ দিতে পারবো? কি বলেন? একটা নিয়ামত যদি আমরা হিসাব দিতে যাই সেটাও আমরা পারবো না। আল্লাহ তাআলা এবার বলছে আসো হিসাব দাও। দুনিয়ার মধ্যে তুমি ইবাদত করেছো, দুনিয়ার মধ্যে তোমাকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, এগুলো কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। ওই ব্যক্তি স্বীকার করে হ্যাঁ আল্লাহ এগুলো তুমিই দিয়েছো। তা ঠিক আছে, তোমার সমস্ত ইবাদত তুমি যে করেছো 500 বছরের ইবাদত, এই ইবাদত আমি কবুল করে নিলাম, ইবাদত আমি কবুল করে নিলাম। তুমি যে ইবাদত গুলো গ্রহণ করেছো, এই ইবাদতে তুমি যে নিয়ামত গুলো ভোগ করেছো সেই নিয়ামতের বিনিময় হয় না, কিন্তু আমি কবুল করে নিলাম। কিন্তু তুমি একটা তাফসীরের মধ্যে আসছে যে একটা নিয়ামতের কথা আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন যে তোমার কি আমি চোখ দিয়েছি, একটা চোখের হিসাব তুমি দাও আমাকে। তোমার সারা জীবনের যে ইবাদত করেছে সেই ইবাদত দিয়ে কি তোমার এই চোখের মূল্য হবে? তুমিই বলো। ওই ব্যক্তি বলবে যে না আল্লাহ, আমি যত ইবাদত করেছি সেই ইবাদত তোমার এই নিয়ামত একটা চক্ষুর কাছে কিছুই না। আল্লাহু আকবার, কিছুই না। এরপরে বলবে ঠিক আছে আমি মাইনে নিলাম, তোমার একটা চোখের বিনিময়ে সমস্ত ইবাদত কবুল করলাম, এখন তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার সুন্দর দেহ দিয়েছি, তোমার শক্তি দিয়েছি, এগুলোর হিসাব দাও। হিসাব দিতে পারবে না। বলবে শুধু তাই নয়, তুমি যে ইবাদত করেছো, যে ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যাইতে চাও, সেই ইবাদত করার শক্তি তোমাকে কে দিয়েছে? তোমাকে যে লবণাক্ত পানির মধ্যে কে তোমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে? দুনিয়ার মধ্যে কোন জায়গায় তোমার যাওয়া লাগেনি, কষ্ট করা লাগেনি খাওয়ার জন্য। তোমার জন্য আমি প্রতিদিন কুদরতি ভাবে বড় বড় একটা আনার তোমাকে দিয়েছি, যে আনার খেয়ে তুমি জীবিত হয়েছো, তুমি জীবিত রয়েছো, আমার ইবাদত করতে পেরেছো। অতএব তুমি যদি তোমার এই আমল দিয়ে, যদি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে চাও, তাহলে এই সবগুলোর হিসাব তুমি আমাকে দাও, তারপরে জান্নাতে যাও। ওই ব্যক্তি বলবে আল্লাহ, এখন একদম নীরব হয়ে যাবে, পারবে না কিছু করতে। আল্লাহ বলবে যে ফেরেশতারা এবারে কি জাহান্নামে নিয়ে যাও, একে জাহান্নামে নিয়ে যাও, কারণ হিসাব দিতে পারলো না, লাজবাব হয়ে গেছে। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার দরকার নাই আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার, তোমার রহমতেই তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে যাও, মাফ করে দিলাম তোমাকে। এই হাদিসের মাধ্যমে দেখেন এটা ঘটবে, কিয়ামতের দিন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই ব্যক্তির সঙ্গে এটা হবে। তো এটার মধ্যে প্রমাণ হলো যে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। এখন হিসাব করে দেখেন আমাদের আমলের হিসাব। ওই ব্যক্তি তো নির্ভেজাল ইবাদত করেছে, আমাদের ইবাদত কতটা নির্ভেজাল একটু হিসাব করে দেখি। সেই বেজাল্লে ইবাদত দিয়ে আমরা তো একদম নিশ্চিন্ত বসে আছি, আর জান্নাত তো আমাদের জন্য। কি বলেন? এটা তো আমরা মনে করি জান্নাত তো আমাদের জন্য, একটু নামাজ কালাম পড়তে পেরেছি বাস আমি একদম আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছি, এরকম চিন্তা করে আমরা বসে আছি। এরকম চিন্তা করে বসে থাকাটা এটা হলো বুকান। রাসূলের ভাষায় রাসূল বলেন ওয়াল আজিজু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাইয়িস মান দারা নাফসাহু আমিনা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানের পরিচয় দিয়েছেন এবং বোকার পরিচয় দিয়েছেন। নবীজি বলেন বোকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের চাহিদা অনুযায়ী চলে, মন যা বলে তাই করে, আল্লাহর নির্দেশ মানে না, আল্লাহর কোন হুকুম সে ঠিক মতো মানে না। আবার তামান্না আল্লাহ, আল্লাহ তাআলার উপর সে বৃথা আশা করে রাখে, আরে আল্লাহ তাআলা মাফ করে দেবেনি, একটা ব্যবস্থা হবেই হবে, এরকম চিন্তা করে থাকে। মুসলমান মনে রাখবেন কিয়ামতের দিবসে কোনো কাজ হবে না, কেউ কারো উপকার করতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া কেউ কারো কোনো উপকারই করতে পারবে না। এজন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে মুমিনদের জন্য রহিম হবেন, তো বলবেন যে কাফেররা তো আরো বেশি রহমত পাইতেছে, কাফের মুশরিকরা বেশি রহমত পাইতেছে। যেই ব্যক্তি নামাজি, যে ব্যক্তি মুমিন মুসলমান, এই ব্যক্তিটা বিপদে বেশি পড়তেছে। দেখি না আমরা কি বলেন? কাফের মুশরিকদের ধন সম্পদের অভাব নাই। এটার অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভাষ্য হলো যে দুনিয়ার যত ধন সম্পদ যে কাফের মুশরিকরা ভোগ করতেছে, এগুলো মূলত আল্লাহ তাআলার রহমত হলো, এগুলো আল্লাহ তাআলার একদম অপ্রয়োজনীয় রহমত। বলেন সুবহানাল্লাহ। বলতেছে দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে
একটি মশার ডানার পরিমাণ যদি দাম হতো, তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহু আকবার বলে। দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে মোটেও নাই, যার কারণে কাফের মুশরিকরা এগুলো পাইতেছে। অতএব মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় মুমিনরা একটু সম্পদ কম থাকবে, একটু বিপদ আপদ থাকবে, বালা মুসিবত থাকবে। আল্লাহ তাআলা তো বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, যে তোমরা ওই কাফের মুশরিকদের সম্পদের দিকে তোমাদের নজর দিও না। তোমরা কাফের মুশরিকদের সম্পদের দিকে নজর দিও না, ওই পাপিষ্ঠ ব্যক্তির সম্পদের দিকে নজর দিও না। আল্লাহই বলে দিচ্ছেন, লা তামুদ্দান্না আইনাইকা, তোমার দৃষ্টিকে তুমি লম্বা করো না ওইদিকে। তোমাকে যা দিয়েছে এটার মধ্যে তুমি সন্তুষ্ট হও, যা দিয়েছে এটার মধ্যে তুমি সন্তুষ্ট হও। সেদিন একটা হাদিস পড়তেছিলাম, হাদিসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসে কুদসি ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা তাফাররাগ লিইবাদাতি, আল্লাহ বলতেছেন যে বান্দা, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য তুমি নিজেকে ফারেক করো, তুমি একনিষ্ঠভাবে আমার ইবাদত করো। যদি করো তাহলে কি দেব তোমাকে? তাহলে দুনিয়ার মধ্যে আমলা, তোমার দুনিয়ার মধ্যে তোমাকে আমলা গিনা আকা, তোমার ধনাঢ্যতা পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দা ফাকরাকা, তোমার দরিদ্রতা আমি দূর করে দেব যদি তুমি একমাত্র আমার ইবাদতের জন্য নিজেকে ফারেক করতে পারো। দুনিয়ায় তোমার কোনো অভাব থাকবে না, দুনিয়ায় তোমার সম্পদশালী সব দিক দিয়ে হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, গিনা দ্বারা উদ্দেশ্য ধনাঢ্যতা, আর ধনাঢ্যতা উদ্দেশ্য হল গিনা, গিনান নাফসি, মনের ধনাঢ্যতা, মনের বড়লোকি। বাস্তব বড়লোকি না মুসলমান হাজিরিন, আপনি দেখবেন একজন কোটিপতি সেও আফসোস করে, আছে না নাই? কোটিপতি যে সে মনে করে আমি এখন 1 কোটি টাকার মালিক, আরো 1 কোটি টাকা কিভাবে করতে হবে, আমি একটা ফ্ল্যাটের মালিক হয়েছে, এখন আরেকটা ফ্ল্যাট কিভাবে বানাইতে হবে, এখন টাকা জমাইতে হবে, কিভাবে টাকা জমা, হারাম কাজ করতে হবে, মানুষকে ঠকাইতে হবে। এই তো মানুষ যখন বড় আশা করে তখনই তো তার মাথায় আসে যে ওই জিনিসটা একটা টার্গেট করে যে আমি এই জিনিসটা করবো, এখন ওই জিনিসটা করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ নাই। তখন কি করে? ওই সম্পদ কামানোর জন্য সে হন্যে কুকুরের মতো সে দৌড়াতে থাকে, যার কারণে সে হালাল হারাম করে বাদ বিচার করতে পারে না, শুধু ওই হারামের দিকেই সে দৌড়ে যায়। কারণ ওই যে মাকসাদ নিয়ে নিয়েছে যে বড় একটা জিনিস করতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি আমার ইবাদতের জন্য নিজেকে ফারেক করতে পারো, তাহলে তোমার অন্তরটা আমি এত ধনী বানায় দেবো যে ওরকম কোনো আশা তোমার থাকবে না। যা দেবো তার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকবা, এটার মধ্যেই তোমার শান্তি থাকবে। তুমি সবসময় নিজেকে ধনী মনে করতে থাকবা, কেউ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্যও করতে পারবে না, কারণ তুমি নিজেকেই তো ধনী মনে করো। আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত রাখবেন সর্বদা। বলেন সুবহানাল্লাহ। আর বলেন নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল, আর যদি এমনটি করতে না পারো, যদি নিজেকে আমার ইবাদতের জন্য ফারেক করতে না পারো, তাহলে আমি তোমার এই ধনাঢ্যতা তোমাকে দান করবো না। তোমার বাহ্যিক ভাবে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু তোমার হাই হতাশ দূর হবে না। ব্যাখ্যার মধ্যে আছে যে আমি তোমার হাই হতাশ দূর করবো না, হাই হতাশ দূর করবো না, তোমার আফসোসে থেকে যাবে। অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও আফসোস যাবে না, এই যে প্যারা তার মাথার মধ্যে, এগুলো বের হবে না। আপনি হিসাব করে দেখেন, একজন মানুষ দৈনিক 500 টাকা ইনকাম করে, যদি সে ঠিক মতো ঘুমাইতে পারে, আর একজন আছে মনে করেন দৈনিক 10,000 টাকা ইনকাম করার পরে রাতে ট্যাবলেট খাওয়া লাগে ঘুমাইতে, আপনি বলেন কোন ব্যক্তি শান্তিতে আছে? 500 টাকা যে ইনকাম করতেছে সেই ব্যক্তি। এরকম আল্লাহ তাআলা শান্তি দান করেন যদি হালালের মধ্যে থাকি, আল্লাহর ইবাদত যদি ঠিক মতো করতে পারি, অল্পের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ধনাঢ্যতা দান করবেন, আমার মনের মধ্যে শান্তি দান করবেন। একটু হিসাব করে দেখেন যে দুনিয়ার মধ্যে আসলে আমাদের চলার জন্য কত টাকা দরকার, কত টাকা দরকার। মানুষ যখন মারা যাবে তো সবকিছু তো রয়ে যাবে, সবকিছু রয়ে যায় না? আপনি দেখেন, আপনি যা কিছু দরকার সবকিছু করেন, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সবকিছু করেন, সবকিছু আপনি ব্যবহার করেন, তারপরও দেখবেন যে একটা সময় পরে এত টাকা তো লাগে না। কি এরকম মনে হয় না? এত টাকা লাগবে না আপনার, বাস্তবিত জিনিস যে এত টাকা পয়সা লাগে না একজন মানুষ চলার জন্য, দুনিয়াতে বাঁচার জন্য। আপনি ভালো দামি গাড়ি কেনেন, ভালো দামি বাড়ি করেন, এরপরেও যে কত টাকা রয়ে যায়, টাকা রয়ে যায় না? ওই টাকাটা আপনি কি করবেন? যদি আপনি সঠিকভাবে চিন্তা করতে পারেন, দেখবেন যে সব কিছু আপনি সহিংসার মতো চলেন, তারপরও মনে হবে যে আরে এত টাকাতে হবে কি, মনে গেলে তো সব রয়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা যদিও তারা এরকম ধনাঢ্যতা, তারা ধন সম্পদ পায়, কিন্তু এই ধন সম্পদের মধ্যে আসলে কোনো বালাই নাই। বালাই রয়েছে ঈমানের মধ্যে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের মধ্যে, আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতের মধ্যে। তাহলে বান্দা যখন বলে আর রহমানির রহিম,
যে তিনি হলেন ওই সত্তা যিনি অতি অতি দয়ালু পরম করুণাময়। যখন বান্দা এইটা পড়ে যে আল্লাহ তাআলার গুণ যখন বর্ণনা করে, আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা আমার গুণাগুণ বর্ণনা করতেছে, এরপর আরো প্রশ্ন থাকে সেই আল্লাহর আর কোন গুণাগুণ আছে নাকি? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যার অর্থ হলো বিচার দিবসের মালিক। আমার আল্লাহ তো তিনি যিনি বিচার দিবসের মালিক হবেন। বলেন সুবহানাল্লাহ। মালিক মানে যে যার মালিকানায়, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে হলো বিচার দিবস। দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো প্রতিদান দেওয়া। দিন মানে কি? প্রতিদান। দিন মানে ধর্ম, দিন মানে প্রতিদান, এখানে প্রতিদান উদ্দেশ্য। মালিকে ইয়াউমিদ্দিন, প্রতিদানের দিবসের মালিক। তাহলে প্রতিদান দিবসের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা তো সবকিছুরই মালিক। যখন আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিনের মধ্যে সকল জগৎ এর মধ্যে দাখিল, দুনিয়া আখিরাত এবং জগৎ বলতে যা কিছু সব কিছুর মালিকানা কার? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আবার কেন আল্লাহ তাআলা বিশেষভাবে বলতেছেন ইয়াউমুদ্দিন, বিচার দিবসের কথা কেন খাস করতেছেন? এর উদ্দেশ্য হলো যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, আমরা আমাদের নিজেদের মালিকানায় আছে যা কিছু, সব কিছুর একমাত্র বা প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। প্রকৃত মালিক আল্লাহ তাআলা। কিন্তু আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা বাহ্যিক ভাবে মালিক বানিয়ে দিয়েছেন কিছু জিনিসের, এবং এই মালিকানাটা আমাদের ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? ভাই ক্ষণস্থায়ী, একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমাদের মৃত্যু পর্যন্ত। তো বাহ্যিক ভাবে দুনিয়ার সবকিছুর মালিক প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই, কিন্তু আমাদেরকে কিছু একটা সময়ের জন্য, কিছু সময়ের জন্য একটা বাহ্যিক মালিকানা দিয়েছেন। এই জন্য মালিকানা যেহেতু দিয়েছেন, যার কারণে এই দুনিয়ার সমস্ত আসবাবের মধ্যে আমাদের যেহেতু সামান্য মালিকানা আছে, কিন্তু কিয়ামত দিবসটা এমন দিবস যেই দিনে কোনো ব্যক্তির কোনো মালিকানা থাকবে না, কোনো ব্যক্তির কোনো মালিকানা থাকবে না, একচ্ছত্র মালিকানা থাকবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দা কিয়ামতের দিন তো এমন দিন যেই দিন সকল মানুষের সকল আমলের প্রতিদান দেওয়া হবে। আপনি ভালো করেন, আপনার ভালো কাজের আমলের প্রতিদান দেওয়া হবে। আপনি খারাপ করবেন, এই খারাপ আমলের প্রতিদান দেওয়া হবে। প্রত্যেকটা ব্যক্তিকে পরিপূর্ণরূপে তার প্রতিদান দেওয়া হবে। তোমাদের প্রত্যেক ব্যক্তিকেই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তোমাদের আমলনামার প্রতি পরিপূর্ণ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। একটুও জুলুম করা হবে না, একটুও জুলুম করা হবে না। বিমা কাসাবাত লা ইউযলামুন, যে তোমাদেরকে কিয়ামতের দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে, একটু জুলুম করা হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত এবং এই তৃতীয় আয়াত, এই মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক হবেন কিয়ামতের দিবসে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত করতেছেন যে তোমাদের বড় একটা, আমাদের মহত্তম একটা আকীদার কথা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে তোমরা বিশ্বাস করো আল্লাহকে, সাথে সাথে কিয়ামত দিবসের প্রতিও তোমাদের বিশ্বাস থাকতে হবে। এই বিষয়টা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এখানে। কিয়ামত দিবসের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তি যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। এখন হিসাব করে দেখেন আমাদের কি অবস্থা। আমাদের তো এমন অবস্থা যে কথা বললেই শুধু মুখ থেকে গালি বের হয়, বাইরে গেলেই কথা বললেই মুখ থেকে গালি বের হয়। এই জন্য জবান হেফাজত করতে হবে, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামত দিবসের প্রতি আমাদের বিশ্বাস আছে, হিসাব আমাদের দিতে হবে। এই জন্য আমাদের জবানকে যদি হেফাজত করতে না পারি, তাহলে জবানকে যদি হেফাজত না করি, তাহলে আমাদের এই বিশ্বাস যে আছে এটা প্রমাণিত হবে না। এটা একটা আমলের কথা বললাম। ভাইরা আমার, ইয়াউমুদ্দিন কি, এই বিচার দিবসটা কি, এই বিষয়ে একটা আয়াতে বলি, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি জানেন নাকি ইয়াউমুদ্দিন কোনটা? আবারও বলতেছেন যে ইয়াউমুদ্দিন কোনটা তুমি জানো নাকি?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন। সেই ইয়াউমের দিন, সেই ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিনটা এমন দিন, যেই দিনে কোনো নফস, কোনো মানুষ, কোনো মানুষের কোনো জিনিসের মালিক হবে না। কেউ কারো কোনো উপকার করতে পারবে না। দুনিয়ার মধ্যে একজন বিপদে পড়লে আরেকজন তার কাছে গিয়ে তার বিপদ উদ্ধার করতে পারে, একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করতে পারে, একজন বিপদে পড়লে আরেকজনের কাছে গিয়ে সাহায্য চাইতে পারে। মুসলমান হাজিরের মনে রাখবেন, কিয়ামতের দিনতে এমন অবস্থা হবে যেই দিন কেউ কারো কোনো মালিক হবে না, কেউ কারো সামান্যতম কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সকল কিছুর মালিকানা হবে, সব কিছুর মালিকানা হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আর বলে আল্লাহু আকবার। সেদিন একমাত্র আল্লাহ তাআলার জন্য মালিকানা হবে। ওয়াল আমরু, আমরু শব্দের মধ্যে সকল বিষয়ের মধ্যে শামিল রয়েছে। যত বিষয় থাকতে পারে সকল বিষয়ের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার থাকবে। আল্লাহ তাআলা এটা বোঝাতে চাচ্ছেন যে ইয়াউমুদ্দিন দ্বারা উদ্দেশ্য হলো এমন দিন, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো ক্ষতিও করতে পারবে না। আর অন্য অসংখ্য আয়াতের মধ্যে এই দিনের কথা উল্লেখ রয়েছে। সূরা নাবার মধ্যে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন দিন, যেই দিন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। জিবরিল আমিন, রূহুল আমিন, জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। এবং লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, সেদিন কেউ কোনো কথাও পর্যন্ত বলতে পারবে না, টু শব্দ পর্যন্ত করতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, যাকে আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দিবেন, ওই ব্যক্তি কেবলমাত্র কথা বলতে পারবেন। ওয়া ক্বালা সাওয়াবা, ওই ব্যক্তি যা বলবে সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কিয়ামত দিবসে আমাদের একটা পাও সরানোর কোনো ক্ষমতা থাকবে না, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা তবে যাদেরকে অনুমতি দিবেন তারা কথা বলতে পারবে। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন শাফাআত করার জন্য। তারপরে আলেমদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন কথা বলার জন্য, হাফেজদেরকে কথা বলার জন্য অনুমতি দিবেন, তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই দিনটা বড় ভয়াবহ দিন, বড় ভয়াবহ। সূরা আবাসের মধ্যে তো আরো ভয়াবহ উল্লেখ করেছেন। সূরা মাআরিজের মধ্যে উল্লেখ হয়েছে যে সেই দিন মানুষের অবস্থা এমন হবে, কেউ কাউকে কোনো পরিচয় দিতে পারবে না, কেউ কাউকে চিনবে না। এমন একটা অবস্থা তৈরি হবে। মানুষ যখন টেনশনে থাকে, তখন তার সামনে গিয়ে যদি কোনো কথা বলেন, দেখবেন ওই কথা তার মাথায় ঢোকে না, ওই কথা তার মাথায় ঢুকবে না। টেনশনের মধ্যে থাকলে, একটা ধ্যানের মধ্যে থাকলে, সে যতই তার সামনে আপনি কথা বলেন, সে এরপরে বলবে কি বললা বুঝিনি। সাধারণ দুনিয়ার সামান্য টেনশনে যদি আমাদের এই অবস্থা হয় যে আমাদের ধারণ ক্ষমতা যদি হারিয়ে যায় সামান্য সময়ের জন্য হলেও, সেই কিয়ামতের দিন কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, প্রথম আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা বর্ণনা করা হয়েছে। সাথে সাথে এটাও প্রমাণ করে দেওয়া হয়েছে যে সকল প্রশংসা যেহেতু আল্লাহ তাআলার জন্য, সকল কিছুর মালিক যেহেতু আল্লাহ তাআলার জন্য। এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি সবকিছুর প্রতি দয়ালু। এটার মাধ্যমে এটাও প্রমাণ করে দেওয়া হয়েছে যে যেহেতু তিনি সকল কিছুর মালিক, সকল প্রশংসা তার জন্য, তিনি দয়ালু, তিনি অতীব পরম করুণাময়, অতএব বিচার দিবসের মালিকও তিনিই হবেন, বিচার দিবসের মালিকও তিনিই হবেন। আর বিচার দিবসের মালিক হওয়ার কথার মধ্যে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপনের কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এরপরে দেখেন, এই প্রথম তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রশংসা, সাথে সাথে আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা, সাথে সাথে শিরিকের প্রতি অসন্তুষ্ট হওয়ার প্রতি আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন যে সকল প্রশংসা যার হবে, ইবাদত হবে কার জন্য? তার জন্য। সকল প্রশংসা যার, ইবাদত হবে তার জন্য। বিচার দিবসের মালিক যিনি, ইবাদত হবেও তার জন্য। তাহলে প্রথম তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করা হয়েছে। আর এরপরের চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে বান্দার কথা আল্লাহ তাআলা, বান্দা যখন এই আয়াত পড়ে আল্লাহ বলেন যে হাযা
বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার এবং আমার বান্দার মধ্যে, আর এটা হলো আমার বান্দার পক্ষ থেকে। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমি তাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছেই সাহায্য চাই। ভাইরা আমার, ইবাদত করতে হবে কার জন্য? একমাত্র ইবাদত আল্লাহ তাআলার জন্যই করতে হবে। ইবাদতের অর্থ হলো হীন হওয়া, নমনীয় হওয়া, তুচ্ছ হওয়া। আর পরিভাষায় অর্থ হলো যে নিজের পরিপূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা একমাত্র আল্লাহ তাআলার জন্য, নিজের আকতে মিনতি, নিজেকে ছোট করে তুচ্ছ করে নিজেকে পেশ করার নামই হলো ইবাদত। ইবাদতের শাব্দিক অর্থ হলো একদম তুচ্ছ হওয়া, আর পারিভাষিক অর্থে যে আমি আমার যত আকতি মিনতি আছে, আমার যত ভালোবাসা আছে, আমার যত বিনয়, সব কিছু আল্লাহ তাআলার জন্য করবো। যার জন্য করা হবে তার ইবাদত করা হবে। বুঝে আসছে বিষয়টা? এই আয়াতটা বান্দা বলতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, এখানে আল্লাহ তাআলা জমির মানসুব মুনফাসিল ব্যবহার করেছেন। এমন একটা জমির বা সর্বনাম বাংলায় বলা হয়, তো এটা ব্যবহার করার মাধ্যমে এটা সীমাবদ্ধতা বোঝায় যে আল্লাহ তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা এখানেও প্রমাণিত হচ্ছে, এবং তোমারই ইবাদত করি এই কথার মধ্যে দুনিয়ার মধ্যে অন্য যত বিষয় আছে সকল শিরকি কর্মকাণ্ডকে আমি বাদ দিচ্ছি, এটার প্রমাণ দিচ্ছে। সকল শিরকি কর্মকাণ্ড তোমরা বাদ দাও, আমারই ইবাদত করো। আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন। আর ইয়াকা নাস্তাঈন, ইবাদত হবে যার জন্য, সাহায্য তো তার কাছেই চাইবো আমরা। ইবাদত হবে যার জন্য, সাহায্য তো তার কাছেই আমরা চাইব। তো কেন আল্লাহ তাআলার ইবাদত আমরা করব? দেখেন, আমাদের এই মানব জীবন সাধারণত তিনটি কালে বেষ্টিত। কয়টি? তিনটি। একটা হলো অতীতকাল, 2 নম্বর বর্তমান কাল, আর 3 নম্বর ভবিষ্যৎকাল। তো অতীতকালে বান্দা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কিভাবে? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, এই যে আমি যে এখন যে বয়সে আছি, আমি মায়ের পেটে থাকা অবস্থায়, অর্থাৎ দুনিয়া আসার আগ পর্যন্ত সময়টা অতীতকাল। সে অতীতকালে আল্লাহ তাআলা আমাকে কিভাবে প্রতিপালন করেছেন, কিভাবে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, আমাকে বড় করেছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, অনিস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বে এনেছেন। এই যার কারণে দেখা যায় যে আমরা অতীতকালেও কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলার মুখাপেক্ষী। বর্তমানে যে আমরা আছি এই সময়টাও দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, পরিমিত দান করেছেন, সবকিছু যখন যেখানে যা দরকার সবকিছু দিয়েছেন। তো বর্তমান কালেও আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আর ভবিষ্যতেও আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী হব, যেটা ওই পূর্বের আয়াতের মাধ্যমে স্পষ্ট হল। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যে কিয়ামত দিবসের মালিককে একমাত্র আল্লাহ তাআলা, ওটার মাধ্যমে প্রমাণিত হয় যে আমরা আল্লাহ তাআলার কাছে ভবিষ্যতেও মুখাপেক্ষী। তাহলে যে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের পুরো তিনটি কালই আল্লাহ তাআলার কাছে আমরা মুখাপেক্ষী, তাহলে সেই আল্লাহর ইবাদত করবো না তো কার ইবাদত করবো? এই জন্যই বান্দা বলছে আল্লাহ তোমারই ইবাদত করবো আমরা, আর যার ইবাদত করা হয় তার কাছে সাহায্য চাইতে হবে। হাদিসের মধ্যে আছে ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যখন তুমি বিপদে পড়বে তুমি আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য চাও। তাহলে সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। কারণ যার জন্য ইবাদত করব তার জন্য তো প্রশংসা করব, নাকি অন্য কারোর জন্য প্রশংসা হবে? অন্য কারোর জন্য প্রশংসা হবে না, বরং আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, আল্লাহ তাআলার জন্য প্রশংসা প্রমাণিত হবে, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে 4র্থ আয়াতে বান্দা তার পরিচয় দিচ্ছেন। বান্দা কি দিচ্ছেন? পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তোমারই ইবাদত করি, তার মানে আমরা তোমারই গোলাম, আমরা তোমারই গোলাম। আল্লাহর প্রশংসা করার পরে এখন আমরা আমাদের পরিচয় দিচ্ছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমরা তোমারই গোলাম, অন্য কারো গোলামি আমরা করব না, অতএব তুমি আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। এই 4র্থ আয়াত পর্যন্ত গেল একটা বিষয়। এরপর থেকে হলো বান্দার চাওয়া পাওয়া দাবি দেওয়া রয়েছে। বান্দা কি চাইবে সেটা সামনে আসতেছে। ভাইরা আমার, তো এতটুকুর মধ্যে আমরা আজকে বুঝতে পারলাম যে
দয়াময়, সবকিছুর প্রতি দয়াশীল কে? একমাত্র আল্লাহ তাআলা। এবং কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক কে? আল্লাহ তাআলা। আর আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সাহায্য চাইবো তার কাছে। পারবো তো ইনশাআল্লাহ? এই এতটুকু আলোচনার মাধ্যমে আমাদের আরো কয়েকটা বিষয় হলো যে, সবচেয়ে বড় যে বিষয়টা হলো আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা দিচ্ছেন যে, বান্দা তুমি কেবলমাত্র আমার ইবাদত করবা। তাফসীরের মধ্যে এসেছে ইবাদত শুধুমাত্র নামাজ পড়লেই ইবাদত হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আরবাঈন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইবাদত প্রায় 10 প্রকার। নামাজ, যাকাত, রোজা, তারপরে কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার সর্বদা আল্লাহ তাআলার জিকির করা, তারপরে আপনার হালাল রিজিক উপার্জনের চেষ্টা করা, এরপরে হলো আপনার প্রতিবেশী, আপনার সাথী ভাইদের হক আদায় করা, অর্থাৎ মুসলমানের হক রয়েছে না, এক মুসলমান আরেক মুসলমানের হক রয়েছে, সেই হকগুলো আদায় করা, প্রত্যেকের হক আপনার আদায় করতে হবে। এরপরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত গ্রহণ করা, তার সুন্নাত অনুযায়ী জীবন করা। এই প্রায় 10টি কথা বলেছেন ইবাদতের নামে। এজন্য আমরা প্রত্যেকটা ইবাদত করব আল্লাহ তাআলার জন্য এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। এখানে আরো একটা বিষয় আল্লাহ তাআলার প্রশংসার সাথে, এই আয়াতে, চতুর্থ আয়াতের মধ্যে প্রশংসার সাথে সাথে আল্লাহ তাআলার একাত্মবাদ, সাথে সাথে এই আপনার শিরকি কর্মকাণ্ড এগুলো ছেড়ে দাও, এটার একটা আদেশ রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে, বান্দা তুমি দুনিয়ায় অন্য কারো ইবাদত করতে পারবা না। এমনকি ইবাদতের যে অর্থ রয়েছে, যে আকুতি মিনতি করা, নত হওয়া, এমন কোনো কাজও অন্য কোনো ব্যক্তির জন্য করা যাবে না যে কাজের মধ্যে আকুতি মিনতি বা এরকম তুচ্ছতা প্রকাশ পায়। দুনিয়ার অন্য কোনো ব্যক্তির জন্য করা যাবে না। এটার দ্বারা বোঝানো হয়েছে যে, যেমন সিজদা, রুকু, এগুলোর মাধ্যমে সবচাইতে বেশি নিজেকে ছোট করা হয়, সবচাইতে বেশি নিজেকে তুচ্ছ হিসেবে পেশ করা হয়। এই দুইটা জিনিস পৃথিবীর অন্য কোনো জিনিসের জন্য করা যাবে না। একমাত্র কার জন্য সিজদা করব? কার জন্য রুকু করব? আল্লাহ তাআলার জন্য। ভাইরা আমার, বটগাছ দেখলেই সিজদা করা যাবে না, মাজার দেখলেই সিজদা করা যাবে না। সিজদা যদি করেন, দৈনিক যে আমরা সূরা ফাতিহার মধ্যে একাত্মবাদের ঘোষণা দিচ্ছি, ওই একটা সিজদার মাধ্যমে কিন্তু আপনার সব বরবাদ হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আবার এর পরবর্তী থেকে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।